হ্যালো বন্ধুরা, আমার ফার্স্ট ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আসলে আমার এটাই ফার্স্ট ব্লগ, মাই ফার্স্ট ব্লগ, এটাই সর্বপ্রথম আমার ইউটিউবে ব্লগ করা। আমরা আসলে এখন দিনাজপুর ভিন্ন জগতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে এখানে নামার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আল্লাহর কি কাম, আমাদের যে বাসটা ছিল বাসের টায়ারটা লিক হয়ে গেছিল। আমরা চলতি বাসের উপর থাকাকালীন টায়ারটা বাস্ট হয়ে যায়। আমরা অল্পর জন্য করে যাই না আর কি। বাসটা ম্যাক্সিমাম টান 80-র উপর ছিল, তবুও ইনশাআল্লাহ আল্লাহ যে আমাদের রক্ষা করেছে, বাসটা ওই 80 গতির উপরও যে টায়ারটা ভাস্ট হয়েছে, তারপরেও যে আমরা সুরক্ষিত আছি, ওই আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তার জন্য এখানে আমার ভাসটা ঠেকানো, তাই টায়ারটা সারতে সারতে আমরা একটু ঘুরে আসি চারদিকে কি আছে, কারণ এখানেও তো আমি নতুন, আমি এর আগে কখনো এখানে আসিনি রংপুরের ভিতরে। রংপুর আমাদের এই ফার্স্ট আসা, মানে আমার আসলে এই ফার্স্ট আসা, তাই এখন চারদিকে ঘুরে আসি। আসলে বাসটা যেহেতু টায়ারটা লিক হয়েছে, এখন আমরা চারদিক দিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগবে। এখন আপনারা দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা চিপায় আমার বন্ধুরা আমাকে থুয়ে কলা খাচ্ছে, হাবিজাবি খাচ্ছে। আসলে এরা আসলে মির্জাপুর। কে রে, কি খাস তুই, কলা খাচ্ছিস নাকি? আমি একটা কলা চাইলাম আমার এই বন্ধুর কাছ থেকে। আমার বন্ধু বলতেছে আসলে কলা খাবি, দোকানদারকে বলতেছে একটা কলা দেন, আমার বন্ধুরা কলাই খাবো। আসলে এরা তো মির্জাপুর, এরা আমাকে চিপার ভিতরে থুয়ে এসে এরা মানে খাওয়া দাওয়া করতেছে আর কি। এই তো বন্ধু, আপনাদের সামনে আমি চলে আসলাম। এই যে কলা ছিটতেছি যে, ওইটাই আমি হচ্ছে। এখন আমার বন্ধু, এই যে আমার ম্যাচিং ড্রেস কালার, যে সে আমাকে কলা খাওয়াচ্ছে, আমি এখন কলা খাবো। দেখা যাচ্ছে আরো আমাকে নিয়ে হাসি মজা করতেছে যে তোরে পলা থুয়ে আসলাম, তবুও তুই দেখেই ফেললি যে আমরা দোকানে আছি। আসলে কলাটা খুবই টেস্টি ছিল এখানকার কলা। হয়তো কয় টাকা পিস আমি জানি না, বন্ধু বিল দিয়েছে, হয়তো 5 থেকে 10 টাকার উপর হবে না। ওকে বন্ধু, আমি কলা খেতে খেতে আপনারা দেখে আসুন চারদিকে শহরগুলো কেমন লাগে। আমিও নতুন, আমিও দেখতে চাচ্ছি আপনাদের সামনে। আর আমি কলা খেতে চাচ্ছি না, এখন আমি চারদিকটা শহর ঘুরে দেখবো। ওকে, আপনারা দেখতে থাকুন আমি কোথায় যাই। ওকে বন্ধুরা, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।